ইমাজিন করুন এমন একটি ব্রিজ যার ভার্টিক্যাল লিফট একটি 5তলা বিল্ডিংয়ের সমান উঁচু, যেখানে 424 টন ওজনের রেলওয়ে ডেক মাত্র কয়েক মিনিটে উপরে উঠে যায় এবং জাহাজ চলাচলের জন্য বিশাল 22 মিটার শিপিং চ্যানেল তৈরি করে। আপনি কি গেস করতে পারেন এই বিস্ময়কর স্থাপনাটি কোথায় অবস্থিত? হ্যাঁ, এটি ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট সি ব্রিজ, যা তামিলনাড়ুতে অবস্থিত। এটি কেবল মণ্ডপম এবং রামেশ্বরমকে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক নয়, এটি বিখ্যাত নিউ পাম্বান ব্রিজ, যা 1 শতাব্দী ধরে সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করার জন্য তৈরি করা হয়েছে। আপনি দেখছেন ওশান অফ জুয়েলস ইউটিউব চ্যানেল। ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। এটি হার্শ মেরিন এনভায়রনমেন্টে আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের একটি অসাধারণ উদাহরণ। প্রধানমন্ত্রী 6 এপ্রিল 2025-এ এই ব্রিজের উদ্বোধন করেন। এটি শতবর্ষী পুরনো ম্যানুয়ালি চালিত সরজার রোলিং লিফট ব্রিজের পরিবর্তে এখন আধুনিক পরিষেবা দেবে। এই ব্রিজের টোটাল লেংথ প্রায় 2.7 কিলোমিটার বা 2077 মিটার। এর ফিক্সড গার্ডার্সের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12.5 মিটার। উভয় দিকের কাউন্টারওয়েট মাস প্রায় 631 টন, আর মুভেবল ডেকের ওজন প্রায় 420 টন। এই ব্রিজের আসল শক্তি লুকিয়ে আছে এর ফাউন্ডেশনে। পুরো স্ট্রাকচারটি হাই গ্রেড স্পেশালি ফর্মুলেটেড কনক্রিট দিয়ে তৈরি অনেকগুলো বিশাল পিয়ার্সের উপর দাঁড়িয়ে আছে। এই পিয়ার্সগুলো সমুদ্রের তলদেশে মজবুতভাবে গেঁথে থাকা ডি পাইল ফাউন্ডেশনস দ্বারা সমর্থিত, যা ব্রিজের পুরো লোডকে স্টেবিলিটি দেয়। যেহেতু এই স্ট্রাকচারটি মেটাল দিয়ে তৈরি, তাই করোশন এড়াতে ফিক্সড স্টিল স্প্যানস গার্ডার্সগুলোকে একটি ডিউরেবল মাল্টিলেয়ার হাই পারফরম্যান্স পলিসাইলোক্সেন কোটিং বা সমমানের অ্যান্টি করোজন সিস্টেম দিয়ে সুরক্ষিত করা হয়েছে। এই স্পেশালাইজড পেইন্ট লোনা বাতাসের বিরুদ্ধে একটি শক্তিশালী ব্যারিয়ার হিসেবে কাজ করে। এই পিয়ার স্ট্রাকচারের মধ্যেই একটি কন্ট্রোল রুম রয়েছে, যেখান থেকে ব্রিজের পুরো অপারেশনস ম্যানেজ করা হয়। এখন চলুন দেখা যাক ব্রিজের এই লিফটেড পার্ট কিভাবে কাজ করে। এই সিস্টেমটি দুটি প্রধান রিজিড টাওয়ারের উপর নির্ভর করে, যা পুরো লিফটিং অপারেশনের জন্য স্ট্রাকচারাল ব্যাকবোন হিসেবে কাজ করে। এখানে প্রায় 630 টন ওজনের কাউন্টারওয়েটের লোড সরাসরি পিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই কাউন্টারওয়েট, মুভেবল ডেক উভয়কেই সঠিকভাবে ক্যালিব্রেট করা হয়েছে এবং হেভি ডিউটি স্টিল ক্যাবল দিয়ে কানেক্ট করা হয়েছে। এই স্টিল ক্যাবলগুলো টাওয়ারের শীর্ষে অবস্থিত বড় বড় শিপস বা পুলিগুলোর ওপর দিয়ে যাতায়াত করে। আমাদের মুভেবল ব্রিজ ডেকের ওজন 424 টন। আপনি যদি খেয়াল করেন তবে দেখবেন যে টোটাল কাউন্টারওয়েট এই লিফটিং ডেকের তুলনায় কিছুটা বেশি ভারী রাখা হয়েছে। ওজনের এই সামান্য পার্থক্যটি নিশ্চিত করে যে ব্রিজ ডেক যেন সবসময় নিচের পজিশনে অত্যন্ত সুরক্ষিতভাবে এবং মজবুতভাবে বসে থাকে। এছাড়া সামান্য ইমব্যালেন্স এবং ফ্রিকশন কাটিয়ে 424 টন ওজনকে মসৃণভাবে উপরে তোলার জন্য মোটরকে সক্রিয়ভাবে শিপসগুলো ঘোরাতে হয়। এই মোটরসগুলো ডাইনামিক ব্রেকস হিসেবেও কাজ করে, যা 630 টন কাউন্টারওয়েটসের নিচে নামার গতি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। এটি নিশ্চিত করে যে ডেক যেন নিরাপদে নিচে নামে এবং নিচের ট্র্যাক্সের সাথে একদম নিখুঁতভাবে অ্যালাইন হয়। এইভাবেই এই মুভেবল ডেক রেললাইনকে উপরে তোলা এবং নিচে নামানোর কাজ করে। আপনি যদি এই ব্রিজটি নিয়ে গর্বিত বোধ করেন তবে অবশ্যই দেশের জন্য এই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।